আজকে আমাদের থাইল্যান্ডের শেষ রাত। আমরা এখন ডিনার করতে যাব সোফিয়া হোটেলে। হোটেলটি একটি মুসলিম হোটেল, সব খাবারগুলোই হালাল। তাই আপনাদের সাথে নিয়ে আজকে আমরা খাবারটা উপভোগ করতে যাচ্ছি। সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের আমাদের এই ব্লগটি। এখন সময় রাত 8টা, আর থাইল্যান্ডে রাত 8টার মধ্যে ডিনার করে ফেলতে হয়। আমার দুষ্টু মেয়েটা চকলেট মিল্কশেক নিয়েছে ফ্রাইড রাইসের সাথে। আমাদের আরো কিছু মেনু আসবে। বলতে বলতে চলে এসেছে আমাদের সি ব্যাস ফ্রাই, সাথে ছিল কাঁচা আমের একটা সালাদ। আমার ছেলে অলরেডি মিল্ক টি খাচ্ছে। আমাদের সার্ভ করছি নি। সে হ্যালো। আমাদের তাইবা মনি ইতিমধ্যে ফ্রাইড রাইস খাওয়া শুরু করেছে। যে কথাটা বলছিলাম, পিনাট দেওয়া আমের চাটনি বা সালাদ একটা সি ব্যাসের সাথে দিয়েছে। আর আমার ছেলের ফেভারিট কার্বোনারো পাস্তা, সেই কার্বোনারো পাস্তা খাচ্ছে, সাথে থাই মিল্ক টি। আজকে আমার সিলেক্টেড মেনু ছিল পরোটার সাথে গ্রিন চিকেন। দেখা যাক গ্রিন চিকেনটা কেমন। এখানে একটা কথা বলে রাখি, আমরা যেটাকে বলি তেলে ভাজা পরোটা, থাইল্যান্ডে সেটাকেই বলে রুটি, এবং খেতে মোটামুটি খারাপ না। তবে এর মধ্যে বেস্ট ছিল সি ব্যাস ফ্রাইটা। আমরা খুব মজা করে এই ফ্রাইটা খেয়েছি। একটু সয়া সস, একটু স্পাইস দিয়ে এই ফ্রাইটা করা, এবং আপনারা ট্রাই করতে পারেন এই ফ্রাইটা। আমাদের খাবার অলমোস্ট ডান। এখন আমরা দেখবো এখানে কি কি আইসক্রিম আছে। এই রেস্টুরেন্টের প্রতি কেন যেন একটা মায়া জন্মে গেছে, কারণ থাইল্যান্ডে আসার পর এই রেস্টুরেন্ট অনেকবার খেয়েছি। এখানকার স্টাফ থেকে শুরু করে সবার বিহেভ অনেক অনেক ভালো, এবং খাবারগুলো মানে অত্যন্ত মুখরোচক। আমার কাছে অনেক ভালো লেগেছে এদের খাবারগুলো। এখানকার বেশিরভাগ আইসক্রিমের মধ্যে কোকোনাটের একটা প্রচলন আছে, যেমন মিল্ক কোকোনাট, চকলেট কোকোনাট, শ্রেডেড কোকোনাট। আর আমি যেহেতু কোকোনাট লাভার না, সেহেতু আমি আর আইসক্রিম নিচ্ছি না। আমার ফ্যামিলি কেউ কোকোনাট পছন্দ করে না। তো আজকে শেষ রাতে আবার একটু বাইরে বের হলাম, একটু দেখি। এই যে কর্নারটি দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রেশ ফ্রুট কর্নার। এখানে এখন কলা রাখা আছে, গাছ পাকা কলা। আলমাস, আলবেরোজ, দুজন পাশাপাশি দাঁড়িয়ে, দুটো হোটেল একই মালিকের। কেমন যেন মায়া মায়া লাগছে জায়গাটার প্রতি। পেমেন্ট করার পর এখন একটি গ্রুপ ফটো সেশন হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।